হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ অনেক দিন বাদে তোমাদের দরবারে আমি আসলাম, কেননা আমার মাঝে খুব শরীর খারাপ ছিল। তার জন্য এই জন্য আজকে আরেকটা রান্না, আমার বোধহয় এটা সেকেন্ড রান্না হবে। তোমরা একটু দেখে নিও, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। প্রথমে দেখো, এখানে আমার 1 কেজি মাংস আছে, পাঁঠার মাংস। আমি একটুখানি তেল দিয়ে নিলাম, তোমাদের মতন তোমরা আন্দাজ করে তেলটা দিও, যার যেরকম খাবে সেইভাবে দিও, কেন রান্নার সময় আবার তেলটা দিতে হবে। তারপরে আমি একটু সামান্য, এই তো এখানে 1 চামচ একটু ইয়ে আছে দই, তার থেকে একটু বেশি, একটু সামান্য, যে যেমন পারো দেবে। এবার দিচ্ছে এখানে আমার পেস্ট করা আছে পেঁয়াজ, আদা, আর সরি আদা না, রসুন। এটাই তুমি বুঝে তোমরা মেখে, পরে যদি লাগে তখন তোমরা দিয়ে দেবে যার যার মতন পরিমাণটা। আমি এটা দিয়ে দিলাম, কেন যেহেতু 1 কেজি মাংস তাই লাগবে। এখানে দিচ্ছি সেটা আদা বাটা, এই দেখো দেখে নাও। এবার দেব নুন, নুনটা বুঝে তোমরা পরিমাণ মতো দিও, পরে লাগলে দিয়ে দেবে। জিরা দেখো 3 চামচ দিয়ে দিলাম আপাতত। হলুদ, আমার ছোটো চামচের হলুদ। যেহেতু আমরা একটু ঝাল কম খাই, এই লঙ্কাটা আমি এমনি লঙ্কাটা একটু কমই দিচ্ছি। পরে আমি একটু লাল মশলাটা পুরোটা পরে দিয়ে দেবো। আর একটু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখানে বড় একটা পেঁয়াজ আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব দিয়ে এবার ম্যারিনেশন করে তোমাদের দরবারে নতুন, দেখো কেমন হয় রান্নাটা। তোমাদের ভালো লাগলে আমাকে পরে জানাবে। এটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম, ঘন্টাখানেক রেখে দিই, তারপরে আমি এটা রান্না করব। এবার মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ঢাকনাটা তুললাম, এবার বসাবো। তাই তেল আর একটু দিয়ে নিই কড়াইতে, অল্প দেওয়া আছে, আর একটু লাগবে। একটু আমি হালকা করবো বলেই করছি, বেশি রিচ বানাবো না। গরমকালে বেশি রিচ বানাবো না, হালকাই করছি। এবার তেলটা একটু গরম হতে দাও। একটু জিরা ফোড়ন দিলাম সামান্য, সামান্য তেজপাতা, একটু গোটা এলাচ, লবঙ্গ, জায়ফল, চটনি, একটু দারচিনি দিলাম। এটা তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না, এটা যার যার ব্যাপার। দিয়ে দেবো মোটামুটি আছে, তাও একটু দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, দেখে নাও। আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, তাহলে এমনি কাঁচা পেঁয়াজ দেওয়া আছে অনেকটা, দেখে নাও। তার সাথে আমি একটু দেখো আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, মাঝে আমি আলু তুলে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় একটু। হ্যাঁ, আর আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে মাংসটা দিয়ে দেবো। একটু হালকাই করছি। একটু হবে, অনেকে ভাবতে পারো এতটা মাংসটা একটুখানি, অনেকটা পেঁয়াজ আমার কিন্তু দেওয়া আছে, তার জন্য আমি এতটা দিলাম। একটু ভাজা হয়ে এসছে, এবার মাংসটা দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, রোদটা আসছে তাই। হালকাই দিলাম।
এবার মাংসটা নেড়ে টেড়ে নিয়ে একটু কষাতে হবে মাংসটাকে। আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো তখন, কেননা ওই ঝাল লঙ্কা আমরা ঝাল যেহেতু কম খাই, তার জন্য লঙ্কাটা একটু কম দিয়েছিলাম। তা আমি একটু কাশ্মীরি লঙ্কা এখন একটু দেবো সামান্য একটু, যাতে কালারটা আসে। ভালো দিয়ে মাখা আছে, একটু নেড়ে দিয়ে দিলাম, তারপর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কা এটা দিয়েছি, ঝাল না, কালার আসার জন্য। না দেখো এবার আস্তে আস্তে কালারটা কেমন আসবে দেখে নাও। এটা হালকাই হবে, দেখে নাও। কষাবো এবার, একটু ভালো করে কষাবো। আমি নেড়ে চেড়ে এবার বসিয়ে দিলাম। এবার ভালো করে কষানো হোক, তারপরে আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এখন তাহলে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। ওকে বাই, পরে আসছি। একটু ঢাকনাটা স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম। যে যেরকম খাও, কেউ দিতে পারো, কেউ নাও দিতে পারো, যার যেমন একটু দিয়ে দিলাম আমি। আমাদের বাড়িতে একটুখানি না দিলে চলবে না রান্নায়। আর একটু নেড়ে নিলাম, নেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি আবার কেমন হয়েছে একটু আস্তে আস্তে অনেকটা কষে গেছে। আর একটু হবে, আর একটু হবে, আর একটু কষানো হোক। একটু ঢেকে দিলাম এখন, তারপর জল দেবো। বাহ, তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের কষানো হয়ে গেছে। নেড়ে দিই, নেড়ে আমি এবার একটু গরম জল, পাশে একটু দেখছো গরম জল করে রেখেছি, একটু গরম জল দেবো। আলুটা একটু বড় দেবো। আমি যদি প্রেশারে করতাম সবাই একবারে দিয়ে দিতাম, যেহেতু কড়াইতে একটু টাইম লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর হবে না, আর লেগে যাচ্ছে। আলুটা একটু পরে দেবো, জল দিয়ে একটু ফুটাই তারপরে। পাশে গরম জল করে রেখেছিলাম, দেখো যেটুকু পরিমাণ যেরকম জল লাগবে আমাদের। এটুকু লাগবে জল। আলুটা একটু পরে দেবো। ঢাকা দিয়ে দিলে ঢাকাটা দেখছি হলো কিনা, কেন আলুটা দিতে হবে। অনেকটা মজে গেছে জল, আর আলুটা দিই। মানে আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আলুটা দিয়ে একটুখানি রাখি, ঘন্টাখানি, না হলে 15 মিনিট রাখি, তারপরে আশা করি হয়ে যাবে। আর আমার এই একটা বাটনা মশলা আছে, সেটা আমারই এটা করা। মাংসের মধ্যে একটু দিই গরম মশলা, সেটা আমি নিজেই স্পেশাল করি বাড়িতে। যার যদি কারো যদি ভালো লাগে করবে, না হয় না করবে। ঢেকে দিলাম। এটা আমার স্পেশাল মশলা, আমি মাংসটা হলে পরে এটা দেব। আমি এখনও শিলনোড়া ব্যবহার করি, যতই আমার মিক্সি থাক যাই থাক, শিলনোড়া ব্যবহার করি। এটা বেটে না দিলে আমার মনে হয় সেটা যেন স্বাদই আলাদা হয়। এটা না দিলে ভালোই লাগে না। এটা যার যার ব্যাপার, এটা আমার নিজস্ব মশলা।
আমি অনেক মশলায় হাতে পেটে করি এখনও। এবার মাংসটা তুলছি। দেখো আলু টালু সিদ্ধ হয়ে গেছে মনে হয়, এতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, কালার দেখো, এবার মাংসের কালার দেখো কেমন আসছে, ভালো লাগছে? এই যে এটা আবার নামাবো, হয়ে গেছে। আমি এই মশলাটা এখন দিয়ে দিলাম। তোমরা যদি কেউ জানতে চাও সেটা আমি পরে বলে দেবো, এখন আর বলছি না। খেয়ে থেকে তোমরা করে দেখো কেমন লাগে তখন। না, হয়ে গেছে। আর একটু বন্ধ করে রাখি, গ্যাসটাও বন্ধ করে দিলাম, এটা বন্ধ চাপা থাক, ভাপে একটুখানি গন্ধটা হবে। ওকে, বাই।